অভিনেত্রীর ছবি বিকৃত করে মুখরোচক ব্যবসা, সফট টার্গেট গ্ল্যামার ওয়ার্ল্ড। বাংলাদেশের ওয়েবসাইটে টালিগঞ্জের অভিনেত্রী মধুমিতা চক্রবর্তীর ছবি বিকৃতি ও ভুয়ো খবর ছড়ানোর অভিযোগের জেরে এখন এসব প্রশ্নেই তোলপাড় টালিগঞ্জ। আর এই গোটা কাণ্ডে হতবাক বাংলা সিরিয়ালের জনপ্রিয় এই অভিনেত্রী। এই ধরনের নোংরামো একজন মানুষকে নিয়ে, আমি সত্যি কোনো বিশাল বড় কোনো ফিল্ম স্টার নই যে একটা মানুষ আমাকে ওইভাবে দেখতে পছন্দ করবে। যেটা শুরু হয়েছে সেটা একটা ভীষণই ব্যাড, আর সেটা খুবই অ্যাডভান্স দিকে যাচ্ছে। তো সেইটাকে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে স্টপ করতে হবে। অভিনেত্রীর অভিযোগ, সম্প্রতি গোয়ায় এক তরুণীকে আপত্তিকর অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। সেই তরুণীর ছবিতে বসিয়ে দেওয়া হয়েছে তাঁর মুখ। মধুমিতার অভিযোগ, তাঁর 100টি ছবি বিকৃত করা হয়েছে এবং সেগুলি ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়েও দেওয়া হয়েছে। যে বাংলাদেশে তাঁর এত ফ্যান, সে দেশের ওয়েবসাইটের এই কীর্তি মেনে নিতে পারেননি অভিনেত্রী। শুক্রবার লালবাজারে গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি ও তার স্বামী তথা অভিনেতা সৌরভ চক্রবর্তী। প্রথমে জয়েন্ট সিপি হেডকোয়ার্টার সুপ্রতিম সরকারের সঙ্গে দেখা করেন তারা। সেখান থেকে যান গোয়েন্দা প্রধান বিশাল গার্গের কাছে। তারপর লালবাজার চত্বরেই সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান মধুমিতা। লালবাজার সূত্রে খবর, বিকৃত ছবিগুলি খতিয়ে দেখেন তদন্তকারীরা। লালবাজার থেকে আমাদেরকে সুপ্রতিম সরকার, তারপরে বিশাল গার্গ, এরা খুবই সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছে। যে কটা মফ ছবি ছিল, যতগুলো ওয়েব পোর্টাল থেকে বেরিয়েছে, যা যা পাওয়া গেছে, সব ফেক অ্যাকাউন্টগুলো সবটা একটা লিস্ট করে লিখিত অভিযোগ করে, এবং ওরা মানে আজ থেকেই অ্যাকশন নিচ্ছে। মধুমিতা চক্রবর্তীর অভিযোগ, গোটা ঘটনাই পরিকল্পিত এবং চক্রান্ত করে করা হয়েছে। ঘটনার জেরে টালিগঞ্জে নিন্দার ঢেউ। এসব বিকৃত মানুষদের আমি ধিক্কার জানাই, আমি তাদের এই ধরনের কাজকে ধিক্কার জানাই। এটা অত্যন্ত নোংরা একটা জঘন্য কাজ বলে আমি মনে করি। আমরা অভিনেত্রী এবং টু সাম এক্সটেন্ট অভিনেতা যারা সো কল্ড গ্ল্যামার ওয়ার্ল্ডের পার্ট, তারা হচ্ছে সফট টার্গেট। ইমিডিয়েটলি ধরা হোক। গোয়েন্দা প্রধান বিশাল গার্গ জানিয়েছেন, কেস নথিভুক্ত হয়েছে, লালবাজার তদন্ত শুরু করেছে। লালবাজার সূত্রে খবর, আইপি অ্যাড্রেসের সূত্র ধরে তদন্ত চলছে। ছবিগুলি যাতে ওয়েবসাইট ও সোশ্যাল সাইট থেকে সরিয়ে দেওয়া যায়, সেজন্য সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সঞ্চারী সেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।